গুড মর্নিং। হ্যাঁ, সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে, চানও হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, কারণ আজ আমাদের চেক আউট হবে। আর সকালবেলাও হয়ে গেছে, অনেকক্ষণই উঠেছি, উঠে আর চানও হয়ে গেছে। এই যে ওর পাপ্পু কিন্তু রেডি হয়ে চলে এসছে। তো আমরা মোটামুটি সবাই রেডি আছি, কারণ চেক আউট টাইম ছিল 8টা থেকে 9টা, তো 9টা বাজিয়ে গেছে। আচ্ছা, ও 10:30। এবার চেক আউট হবে, আর গুছোতে হচ্ছে চারিদিকটা। যা এই যে বেডটার কি অবস্থা দেখো, সব কিছু। আর এইদিকে এইগুলো বাকি ঠাকুরমশাই, আর এই ব্যাগটা ভরে নেওয়া হবে, জলের বোতলে ভর্তি জল খেয়ে খেয়ে। আর এই যে লাস্ট টাইমের মতো এখানে দেখিনি বেশ ভিউটা। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে বেশ বসে বসে এখানটা সময় কাটালাম। তোমাদের দাদাভাই অপেক্ষা করছিল যে কখন রেডি হবে। তোমাদের দাদাভাই রেডি হতে হতে আমি তখন এখানে বসে বসে ভালো রকম সময় কাটালাম। বেশ মনে হচ্ছে না আরো 2-3 দিন থাকলে ভালো হতো। না, এবার ঘরের টান দিচ্ছে, কারণ ঘরে গিয়েও কাজ আছে, আবার তৈয়ারি করতে হবে নেক্সট। আবার আজকে কত তারিখ? 8 তারিখ। আর কি সামনে 7 তারিখেও বিয়ে বাড়ি। কি এখন গত মাসটা বিয়ে বাড়ি পড়ে না, গলাটা কিন্তু আমার বসে গেছে। গত মাসে কোনো বিয়ে বাড়ি পড়েনি, তো সামনের মাসে অনেকগুলো বিয়ে বাড়ি আছে। ওবি আবার কলকাতায়, এখানেও বিয়ে বাড়ি পড়েছে। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে জাস্ট একটু টাইম পাস করে নিচ্ছি, তারপরে যাব এতে কি বলে আমাদের গাড়ি আসবে, তো চলে যাবো। আজ সবাই এবার ফেরা হবে, সবাই ওয়েট করছে গাড়ি। তোমাদের দাদা ভাই তো ওইখানটা থেকে হাঁটছেই না, গাড়ি হ্যাঁ যাবার লাগে সত্যি বেশি হয়ে গেল। এই যে আমাদের কত বেশি, এই যে মেয়ের তরফ থেকে মিষ্টির ডাব্বা, শাড়ি, ওদের সব আরো সব গিফট আছে এর মধ্যে, সব পড়ে গেল। যা এতগুলো গিফট আইটেম আছে আর এত লাগেজ। মিঠি বাড়ি চলো না, বাড়ি চলো না। কোথায় যাবি বাড়ি? না না, আমি এখন বকেছি বলে দাদির কাছে যাবে গো। আজকেও কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর কালকে যে কেকটা কাটা হয়েছিল সেই কেকটা এখানে আছে। আর যেহেতু সবকিছু এগলেস, তো আমি ডোনাট নিয়ে নিয়েছি আর ফ্রুটস নিয়ে নিয়েছি কিছুটা। এখানে ব্রেকফাস্ট সব নিয়ে নিয়েছে, আমি নিয়েছি। এই কাকিমার সাথে আলাপ হয়েছে, কাকিমা কিন্তু ভারী মিষ্টি, নাতিকে নিয়ে সকালবেলায় ব্রেকফাস্ট করতে বসেছে। আর আমরা যেহেতু আজ খাবো না, তো ভেজ খাচ্ছি। এই যে কর্নফ্লেক্স এইসব নিচ্ছি, যাই জন্য একটু নিয়ে যাই না। হ্যাঁ, ও তো আমরা যখন বলবো তখন বেরোবে না। কফি বলেছি বেরোবো, এসে গেছে। আর ট্রেনে খাবার জন্য না, আর কি ট্রেনে নয়, এই যে যাবো মিঠি রাস্তায় যদি কিছু বায়না করে, যার জন্য এই যে দুটো ডোনাট নিয়ে নিয়েছি। আর ডোনাট নিয়ে নিয়েছি, আর ওই জ্যাম খাচ্ছিল বলে একটু ক্যান্টিন থেকে আর কি রেস্টুরেন্ট থেকে জ্যাম নিয়ে নিয়েছি, এটা গাড়িতে কাজে লাগবে। বেশ ভালো লাগলো ট্রিপটা, বসে গেলাম। আজকে ভালো লাগছে শাড়িটা পরে। এই যে পথ ফেরার রসম হবে এখন, তো সেখানেই যাচ্ছি। আমাদের বাঙালিদের যেরকম নিয়মে আছে যে 9 দিনে জোরে যায়, যে অষ্টমঙ্গলা বলা হয়, সেটা যায়। কিন্তু নন বেঙ্গলি পাঞ্জাবিদের আছে কি বিয়ের পরের দিনই পটফেরের রসম হয়। তো সেটাই, যেহেতু ওরা আজকেই ফ্লাইট, সবাই কাকিমণি, কাকুন, মেঘনা সবাই চলে যাবে আর কি, বর কনে তারাও চলে যাবে, এমনকি তার মা বাবারাও যাবে, কারণ বোম্বেতে আবার রিসেপশন পার্টি আছে। তো তাই জন্য খুব তাড়াতাড়ি করছে। তো পটফেরের রসমটা ওদের কিছু নিয়ম আছে যেগুলো মানে ওরা রিচুয়াল আছে যেগুলো করবে, যার জন্য কাকিমণিরা গেছিলো, সেই সময় আমরাও গেছিলাম যে কি জিনিস কি করে হয় না হয় দেখলাম। তো ওদের দেখলাম যে বরণ করলো, যেরকম যে নিয়ম হয় সবাইদেরই একই প্রায়। তো ওই পুজো আচ্ছা হয় একটু, তো ওই হলুদের টিকা, সিঁদুরের টিপকা এইসব লাগালো, আর হাতের ছাপ নিল। আমাদের এটা নেই, নন বেঙ্গলিদের আছে হাতের ছাপ, হাতে হলুদ মাখিয়ে আর দেয়ালে ছাপ দিয়ে যেতে হয়। তো সেটা এখানে তো হোটেলে দেয়ালে কোথায় দেবে, সেটা একটা দিল রুমালের মধ্যে, ছাপটা দিয়ে দিল। তো আর যেরকম হয় বিদায়ের সময় কোণে কাছুরি নেওয়া, এদের কিন্তু কোণে কাছুরি আমাদের যেরকম প্লেটে করে নিয়ে আর কি আঁচলে ঢেলে দিতে হয়, এরাও কিন্তু ওড়না পেতে থাকবে। আর এই ওড়নাতে ছুঁড়ে ছুঁড়ে চাল ছিল না গম ছিল, ঠিক খেয়াল করতে চাল ছিল না মনে হয়, যাই হোক আমি খেয়াল করিনি অতটা।
তো ওগুলো দিচ্ছিল। কারণ ওই মুমেন্টটা সবারই একটু খারাপ কেমন একটু লাগে একটা মেয়ে ছেলে হয়ে, যদিও আমি আমার বিয়েতে কোনো রকমভাবে কোনো কান্না করিনি। তো এই দেখো ওদের রিচুয়ালেও যা যা আছে সেগুলো হলো, ওখানে শগুন দেয়া দিই হলো, গিফট দিল, তো অনেক কিছু নিয়ম যা যা ছিল করলো, ওনারা করেন। তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আসি আর ওরাও চলে যায় এয়ারপোর্ট। আমাদের গাড়ি এসে গেছে আর আমি এই যে ফ্লোর শুজ পরে আছে, এই পরেই চলে এসেছি যে গাড়ি এসে গেছে। তবু সানগ্লাসটা দাও। কি রোদের তেজ, হ্যাঁ হাওয়াও যেমনি তেজ। আর এই যে আমাদের লাগেজ, এক ভর্তি লাগেজ পুরো, এই যে লাগেজ সব এগুলো ওরাই তুলে দেবে না, কত লাগেজ। ঠাকুর মশাইদেরও আছে না, এই যে ওরা তুলে দিচ্ছে। মামা 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 ছেড়ে দাও ছেড়ে দাও। ছেড়ে দাও, ওরাও পুষিয়ে দেবে। আর কি যাওয়ার সময় যেন লাগেজ বেশি হয়ে গেল আরো। ক্যারিয়ার মামা কি আছে ওতে? ফোন আছে? কার কি কি আছে দেখো, কি আছে? ও আমার চাদর, ও বদ্দির চাদর আছে তো। মা তুই চাগাতে পারছো না? ঠিক আছে, এই যে সবাই রেডি, গুছন গাছন হয়ে গেছে। কি হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। চলো যাটা, ব্লগটা এখানেই শেষ করলাম। এবার বাড়িতে গিয়ে আবার ডেইলি রুটিন যা কিছু করার। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর নতুন দম্পতি জীবনের জন্য অনেক অনেক আশীর্বাদ করবে। তো চলো টাটা। এই যে মিঠি দেখো ফটোশুট হচ্ছে, মিঠি সবাইকে বাই করে দাও, তো বাই করে দাও। আমরাও রওনা দিয়ে দিয়েছি। চলো তোরা সেলফি করছে, ওরা সব সেলফি করে দিল। কোথায় গেল? এসি চলছে তো, সব থেকে ভালো এসিটা বন্ধ করে দাও, জানলা থাকা যাবে না। হ্যাঁ বমি বাদ করবো, এটা বলছে না যে আমার एसी बंद कर दो, नेचुरल हवा खाएंगे, पोल्यूशन वाला एकदम। गंगा नेट देखे नाओ কি কি আছে, দেখে নাও। ये কিছু সামান গঙ্গা নেট। আর কিছু নেই তো? ওই প্যাকেটটা কি আছে? আচ্ছা আচ্ছা পুরো সিল করা একদম। পুরো যে লাইনিং মিষ্টিগুলো হয় না, সেই মিষ্টি একদম খুব সুন্দর আর কি। আর একটা বক্স ওপেন করা হয়ে গেছে আমাদের অলরেডি, সেটা খাওয়াও হয়ে গেছে, আর সেটা খাওয়াও স্টার্ট হয়ে গেছে, শেষও হতে চলেছে, কারণ মিষ্টি আমরা সকলেই ভালোবাসি। তো এইটা ওপেন করলাম, পুরো এসছে, পুরোকে দেবো। তো চলো মিষ্টিগুলো খাই। শুধু মিষ্টি নয়, তোমাদের যে জামা কাপড়গুলো দেখালাম ওগুলোও কিন্তু দিয়েছে আর কি। মোয়ের শাড়িটা মোয়ে প্যাক করে পাঠিয়ে দিয়েছে আর কি। মোয়ের শাড়িটা তোলা আছে, ওর আর আমার সেমি শাড়ি, রেমন্ডসের জামা প্যান্টের পিস আর কি, অনেক কিছু আর কি। এত এলাই ব্যাপার, এত এরকম বিয়েবাড়ি হয়তো শাড়ি আমরা খেয়েছি, সত্যি কথা অনেক এর থেকে বড় বড় আয়োজন হয়েছে, বিয়েবাড়ি খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু ফ্যাসিলিটি। তবে এখানে যে বিয়েবাড়িটা, এটা কিন্তু একটু আলাদাই রকমই ছিল আমাদের জন্য এক্সপিরিয়েন্সটা, কারণ এটা একটা সেলিব্রিটি টাইপের বিয়েবাড়ি ছিল।
যেখানে আর কি লোক কম, পুলিশ বেশি। দেখতে পাচ্ছিলাম যে পুলিশদের বিয়েবাড়ি। তো সত্যি বড় বড় আর কি ডিআইজি থেকে আরম্ভ করে সবাই এসেছিল। সবাইকে তো ক্যাপচার করা সম্ভব না, যেটুকু দেখছিলাম আর কি চোখের দেখা দেখে এসেছি খালি সবাইকে। তো এটা খুব বড় একটাই লাগছিল। আর সবচেয়ে বড় কথা, যাতায়াত করছিলাম 3-4টে হোটেল আর কি বুক করেছিল। তো সেই যেই হোটেলটা আমরা ছিলাম ওখানে মেয়েওয়ালারাও ছিল, ছেলেরাও এসেছিল, কিন্তু ওখানেই হলদি হয়, ওখানেই সব কিছু হয়। কিন্তু যেটা সাগাইটা হয় সেটা অন্য একটা হোটেলে। সেটা প্রথমে আমি শুনেছিলাম 5 মিনিট দূরে, যেটা হোটেলটা ঠাকুরমশাইরা ছিল, কলকাতা থেকে যে গেস্টরা এসেছিলো, সেটাও কিন্তু দারুণ হোটেলটা আর কি, আরও সুন্দর উল্টে সেটা নতুন হয়েছে। তো সেখানে ঠাকুরমশাইরা ছিল, ঠাকুরমশাই উনিই বলছিলেন যে আমাদের হোটেলটাও ভীষণ সুন্দর। তো ওখানে আর কি যাওয়া হয়নি, ওটা ছিল 5 মিনিটের দূরেতেই হাঁটা পথে। কিন্তু যেটা সাগাই হলো আর কি, এঙ্গেজমেন্ট হলো কিংবা হলদি হলো সকালবেলা, হলদি না মেহেন্দি হলো, সেটা কিন্তু বেশ 15 মিনিট দূরে ছিল। আর যাতায়াত করছিলাম, ও গাড়ি ছিল পুলিশদের গাড়ি, বড় বড় অফিসারদের গাড়ি, হুডার লাগানো, সেই গাড়ি করে যাতায়াত করছিলাম আর কি। নিজের একটা আলাদা লাগছিল যে দেখো একটা কোনো অপরাধ করলে তখনই হয়তো পুলিশের গাড়িতে চেপে যেতে পারতাম, এত সম্মান দিয়ে পুলিশের গাড়ি করে যাতায়াত করছি, ওটা ভেবেও খুব ভালো লাগছিল। আর সত্যি বিয়েটা খুব এনজয় করেছি, খুব ভালো লাগলো আর কি। যেরকম ভেবেছিলাম, যেরকম দায়িত্ব দিয়েছিল সবটুকু করতে পেরেছি আশা করছি। কাকিমণিরও খুব ভালো লেগেছে, আর বরের তো ভালো লাগবেই অবভিয়াসলি। সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।